বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব। দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো। দেখো আজকের এই দূরত্ব উচ্চতা ক্লাসটা সারা জনগণ খোরাকি। তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে মানে এই ক্লাসটি করতে পারো, আমি মনে করি তোমাদের এই ক্লাসটি হবে আজকের জীবনে, আজকের এই দশম অধ্যায়টা হবে তোমাদের সারা জীবনের একটা খোরাকি। তোমরা একটু খেয়াল করো। আমরা দশম অধ্যায়ের যে মূল কনসেপ্ট, মূল সূত্রগুলো সেটা আমরা একটু দেখি। আমরা আগে থেকে জানি 9.1 9.2 যে ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলো পাই কি? ত্রিকোণমিতিক অনুপাত পাই 6টি। sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা, cosec, তাই না? এই 6টা অনুপাত আমরা জানি, ত্রিকোণমিতিক অনুপাত। sin, cos, tan, cot, sec, cosec, নাকি? এই 6টা জানি। এবং আমরা জানি sin এর সাথে cosec এর একটা সম্পর্ক, সেটা বিপরীত অনৈমিতিক সম্পর্ক, ঠিক আছে? আবার cos এর সাথে সম্পর্ক sec এর একটা অনৈমিতিক একটা সম্পর্ক। tan এর সাথে কার সম্পর্ক? cot এর একটা সম্পর্ক। ইভেন cot এর সাথে আবার tan এর, sec এর সাথে আবার cos, আবার cosec এর সাথে কি? sin। আমরা জানি sin সমান সমান লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি, অতিভুজ। cos সমান সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। tan সমান সমান আমরা জানি কি? লম্ব বাই ভূমি। cot সমান সমান কি জানি? ভূমি বাই লম্ব। কিভাবে করলাম আমরা এটা? কারণ আমরা জানি cot কার উল্টা? tan এর উল্টা। অনৈমিতিক সম্পর্ক, বিপরীত সম্পর্ক মানে কি? tan যা হবে cot সেটা হবে কি? বিপরীত, তার বিপরীত। তাহলে sec সমান সমান কি হবে? কার উল্টা? তাহলে এখানে কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি। ভূমি। গুড, অতিভুজ বাই ভূমি। cosec আবার কার উল্টো? sin এর উল্টো। sin আছে কি? লম্ব বাই অতিভুজ। cosec হবে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। দ্যাটস ইট। এটা তো আমরা শিখছি, তাই না? তোমরা সূত্রগুলো আমার পেজ থেকে নিয়ে নিবা, যদি না থাকে আমার পেজ থেকে, আমার পেজ আছে নিশাত এডুকেশন পেজে গেলে তোমরা সূত্রগুলো পেয়ে যাবে। আচ্ছা, sin সমান সমান লম্ব বাই অতিভুজ, cos সমান সমান ভূমি বাই অতিভুজ, tan সমান সমান কি? লম্ব বাই ভূমি। আবার cot tan এর উল্টো, ভূমি বাই লম্ব। sec সমান সমান কি? cos এর উল্টা, ভূমি বাই অতিভুজ আছে, এখানে হবে অতিভুজ বাই ভূমি। cosec কার উল্টো? sin এর উল্টো, লম্ব বাই অতিভুজ, এটা হয়ে যাবে কি? অতিভুজ বাই লম্ব। আর একটা কনসেপ্ট আছে, সেটা হলো খেয়াল করো একটু। এটা আমি দিলাম 30 ডিগ্রি, এটা 45, এটা 60 ডিগ্রি, ওকে? এখন এখানে 30 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 30 ডিগ্রির ক্ষেত্রে হবে লম্ব ছোট, ভূমি বড়। লম্ব, আমি দেখি লম্ব ইজ লেস দেন, সরি, ভূমি কার থেকে ছোট? ভূমি থেকে ছোট। 30 ডিগ্রির কথা বললেই লম্ব ছোট হবে, ভূমি কি হবে? বড় হবে। 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? লম্ব সমান সমান ভূমি, মানে লম্ব যা হবে ভূমি একই হবে, লম্ব আর ভূমি কি হবে? সমান। আর 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? লম্ব বড়, ভূমি ছোট। এটা পুরো ত্রিকোণমিতির যে দূরত্ব উচ্চতা চ্যাপ্টার আছে, সারা বইতে এই অঙ্কগুলা এইভাবেই, এই সূত্রগুলো থাকবে, মানে এই চিত্রগুলোর জন্য এগুলাই থাকবে, এগুলাই তোমাকে করতে হবে, ঠিক আছে? কি কি ডিগ্রিটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 28 কি 60 ডিগ্রি। এই তিনটা ডিগ্রি কোণেরই থাকবে তোমাদের, কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 30 ডিগ্রি হলে কি হবে? লম্ব ছোট, ভূমি বড়, ওকে? 45 ডিগ্রির ক্ষেত্রে হবে লম্ব আর ভূমি সমান। আর 60 ডিগ্রির ক্ষেত্রে দেখছো লম্বটা বড়, ভূমিটা কি ছোট। যেখানে বলবে 30 ডিগ্রি তখন আমরা কি করব?
লম্ব ছোট দিব, লম্ব ছোট, ভূমি বড়। ভূমি বড়। 35 ডিগ্রির কথা বলা থাকলে সেটা কি সমান। লম্ব আর ভূমি সমান দিব। সমান। 60 ডিগ্রির ক্ষেত্রে কি দিব? লম্ব বড়, ভূমি ছোট। আর একটা জিনিস তোমাদের সবচেয়ে বেশি মাথায় রাখার জায়গা, সেটা হলো স্যার আমরা যখন একটা ত্রিভুজ আঁকলাম, ধরো 30 ডিগ্রি আঁকলাম, ওকে, তখন আমরা যখন বলা থাকে যে কোন একটা শীর্ষবিন্দুতে বা কোন একটা বিন্দুতে কোণ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে লম্ব কোণটা ভূমি কোণটা সেটা আমরা ভুলে যাই। এই কারণে তোমাদের বইতে দেখবা লম্ব আর ভূমি এক্সেপশনাল ভাবে কোনো দেওয়া নাই। এই কারণে দেওয়া আছে বিপরীত বাহু আর কি সন্নিহিত বাহু। কথা কি বলতে পারছি? আচ্ছা, এখন ধরো এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হইল, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো এই জায়গায়, তখন ধরতে হবে, তখন আমরা চিন্তা করি আচ্ছা আমার কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে, সেটা আমরা মিল পাই না। তাহলে যখন এখানে ধরো এখানে কোণ উৎপন্ন হলো থিটা, সেটা কি হলো 30 ডিগ্রি। এইখানে কোণ উৎপন্ন হলো, এটা তো আমরা জানি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা কি সমকোণ মানে 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের বিপরীত বাহু এটা কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু এটা কি অতিভুজ, ক্লিয়ার? বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? অতিভুজ বলে, সেটা আমরা জানি। যদি এটা অতিভুজ হয়ে যায়, এখন আমার বের করতে হবে কোনটা লম্ব কোনটা কি ভূমি, এটা আমাকে বের করতে হবে। সেটা হলো কোণ ভেদে, কোনটা কোথায় উৎপন্ন হয়েছে সেই ভেদে আমার কি করতে হবে? লম্ব আর ভূমি কি বের করতে হবে। ধরো এখানে কোণ উৎপন্ন হলো, তাহলে এই কোণের বিপরীত হবে কি লম্ব, ঠিক আছে? তোমাদের বইতে দেওয়া আছে বিপরীত বাহু, এটা কি বলা হয় কি বিপরীত বাহু বা লম্ব, বাকি লম্ব, মনে থাকবে? আচ্ছা, আর বাকিটা হবে তখন কি ভূমি বা সন্নিহিত বাহু। এটা নাম কিসে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে কোণ না সৃষ্টি হয়, যদি এই জায়গায় কোণ সৃষ্টি হইতো, তখন আমরা কি বলতাম? তাহলে এটা বিপরীত বাহু, এটা তখন হইতো কি বিপরীত বাহু বা লম্ব, আর বাকিটা হইতো কি ভূমি বা সন্নিহিত বাহু। আচ্ছা, আমি একটা ত্রিভুজ দেই তোমাদের, এই উল্টা ভাবে দিলাম একটা ত্রিভুজ, সমকোণ কোনটা? এটা তো সমকোণ, তাই না? তাহলে সমকোণ মনে করো 90 ডিগ্রি, তাহলে এটা বিপরীত বাহু এটা কি অতিভুজ, অবশ্যই এটা অতিভুজ, ক্লিয়ার? এটা অতিভুজ। আচ্ছা, এখন ধরো এই জায়গায় আমার কোণ সৃষ্টি হয়েছে, ধরো এটা থিটা, এই জায়গায় কোণ সৃষ্টি হলো, এখন তুমি বলো লম্ব কোণটা ভূমি কোণটা? সেক্ষেত্রে কি হবে? আমি তো ইন্ডিকেটর দিয়ে দেই, ধরো এটা বি, সরি এটা ধরো সি দিলাম, এটা বি আর এটা এ, ক্লিয়ার? এখন তোমরা আমাকে বলো লম্ব কোণটা ভূমি কোণটা? এখানে থিটা যদি উৎপন্ন হয় মানে কোণ উৎপন্ন হয়, তাহলে কোণের এই বিপরীত বাহু এটা কি আমি কি বলছিলাম? এটা কি বলে? লম্ব। এই যে থিটা এখানে তৈরি হলো না, মানে কোণ সৃষ্টি হয়েছে না, এই কোণের সৃষ্টি হওয়ার বিপরীত বাহু কোনটা? এবি। এবিটাকে কি বলে? লম্ব। লম্ব, গুড। বা সন্নিহিত বাহু। না সরি, এটা বিপরীত বাহু, লম্বটা বলা হয় বিপরীত বাহু। জি। আচ্ছা, বাকিটা তখন কি হবে স্যার? বাকিটা ভূমি। ঠিক আছে? জি। আবার যদি এখানে কোণ সৃষ্টি হলো না, ধরো এখানে কোণ সৃষ্টি হলো, তখন কি হবে স্যার? তখন কি হবে? লম্ব আর ভূমি কোনটা তখন? BC কি? লম্ব, লম্ব। বাকিটা কি? এবি হ্যাঁ। ভূমি। তাহলে এটা তখন হবে লম্ব, বাকিটা কি ভূমি। বোঝা গেছে? জি। বোঝা গেছে? এই আর কিছু নাই, ঠিক আছে? এখন আমরা অঙ্কতে চলে যাবো। এই পর্যন্ত সবার কি বোঝা গেছে? জি জি। আচ্ছা, স্যার 3 সমান cot বাই cos sin বাই cos। ধরো একটা অঙ্ক দিলাম, একটি টাওয়ারের পাদদেশ হতে 20 মিটার দূরে, ধরলাম 20 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুর শীর্ষের উন্নতিগণ ধরো 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি হলে টাওয়ারের
উচ্চতা নির্ণয় করো। আমরা বেসিক যে সূত্রগুলো দেখছি সেখানে বলছিলাম 30 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, লম্ব বড় লম্ব ছোট ভূমি বড়, আর পদের ক্ষেত্রে কি হবে, লম্ব আর ভূমি সমান, আর 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, লম্ব বড় ভূমি ছোট। ক্লিয়ার? এখন আমরা যে প্রশ্নটা করি, প্রশ্নটা বলা হয়েছে একটা টাওয়ার, আমি মোবাইল বাংলালিংকের টাওয়ার না, টাওয়ার বলতে বোঝানো হয়েছে একটা বড় সুউচ্চ বিল্ডিং কে বোঝানো হয়েছে টাওয়ার, যেমন বুর্জ খলিফা, দুবাইয়ের বুর্জ খলিফা, তাই না? সেই বুর্জ খলিফা টল 100 কত তলা, 160 তলা, এর তত বেশি হতে পারে। ঠিক আছে, এখন সেই বুর্জ খলিফাকে আমরা বিল্ডিং বলা যাবে, এটাকে বলা হয় টাওয়ার। ওকে, তাহলে এখন দেখো একটি টাওয়ারের পাদদেশ হতে, ধরো আমরা বুর্জ খলিফাটাই আঁকি, না হলে আমাদের সেই সুন্দর দৃশ্য দেখো, এটা বুর্জ খলিফা ধরো সাপোজ, ঠিক আছে? জি, এরকম কি না, এটা অবয়ব আঁকা না, তাই না? এরকম না দেখতে, স্টাইলটা দেখতে এরকম। আচ্ছা, বুর্জ খলিফা, এই বুর্জ খলিফার একটা টাওয়ার, এটা একটা টাওয়ার না? জি, তাহলে এই টাওয়ারের পাদদেশ বলতে বোঝানো হয়েছে কোনটা, নিচের এই দেশটা বোঝানো হয়েছে, নিচের যেটা থাকে যে বিন্দু সেটাকে পাদদেশ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, শীর্ষবিন্দু বলা হয় এটাকে, উপর। ওকে, আচ্ছা, পাদদেশ হতে 20 মিটার দূরে, খেয়াল করছো? এখান থেকে কত মিটার দূরে? 20 মিটার। এটা ওদিকে রাখতে পারি, এদিকে যে কোনো দিকে তুমি দেখতে পারো। ধরো এখান থেকে আমি 20 মিটার দূরে, এখানে ধরো এখানে আমাদের মাহিমে দাঁড়ায় আছে 20 মিটার দূরে। কত মিটার দূরে? 20 মিটার। কার থেকে? এই বুর্জ খলিফা থেকে মানে 20 মিটার দূরে। দূরে এখানে একটা বিন্দু দাঁড়ায় আছে, ধরো এটা সাপোজ ধরো এটা সি বিন্দু, আর বুর্জ খলিফার পাদদেশ বিন্দু আমি কি ধরলাম, বি। ক্লিয়ার? আর এটা শেষ বিন্দু ধরলাম এ। এ আর বি একটা বুর্জ খলিফা মানে টাওয়ার। এই টাওয়ারের এই পাদদেশ হতে, পাদদেশ মানে কি বি বিন্দু হতে সি বিন্দুতে মাহিম দাঁড়ায় আছে কত মিটার দূরে? 20 মিটার। ক্লিয়ার? জি, আমার এই সূত্র অনুযায়ী আমার কনসেপ্ট ঠিক আছে কি? ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, কোন বিন্দু বলতে মানে সি বিন্দু আছে, শীর্ষের উন্নতিকোণ এখান থেকে এখানটা কোণ কত ডিগ্রি? 30। এখানে 30 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে? জি, করলে বলা হয়েছে কি টাওয়ার উচ্চতা নির্ণয় করতে হবে, মানে এই বুর্জ খলিফার উচ্চতা নির্ণয় করতে হবে, তার আমি জানি না সেটা কি কথা। এইচ। ঠিক আছে? জি, আমার কথা কাজের সাথে ঠিক আছে কিনা, মিলছে কিনা? জি, তাহলে আমার চিত্রটা কি জাস্ট এরকম দেখতে হবে না? জি, তাহলে কি হবে, 30 ডিগ্রি আমি তো জানি লম্বটা ছোট হবে, ভূমিটা কি বড়। তাহলে সেই হিসেবে যদি আমি আঁকি তাহলে তাহলে এটা 30 ডিগ্রি, এটা যদি এ হয় বি, এটা বাকিটা কি সি। ক্লিয়ার? তাহলে তোমরা একটু চট করে চিত্রটা আঁকে ভালো। এটা ধরলাম এইচ, এখান থেকে এখানে দূরত্বটা কত? 20 মিটার। প্লিজ একটু তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে আমরা চিত্র তো আঁকলাম, তাই না? 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা তো আগেই জানি যে লম্ব ছোট, ভূমি কি হবে বড়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অঙ্ক করা শুরু করব। কি কি আমার চিত্রের ক্ষেত্রে আছে সেটা আমরা ভাববো এখানে। তাহলে বলছে কি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে, টাওয়ার উচ্চতা আমি জানি না। টাওয়ার উচ্চতা কি আমরা জানি না? তাহলে আমি ধরে নিই, মনে করি টাওয়ারের উচ্চতা, আমি কি ধরছি? এবি। আচ্ছা, এবি সমান সমান এইচ মিটার আমি ধরছি, যেহেতু সেটা আমি লিখে নিলাম যে টাওয়ারের উচ্চতা এবি সমান সমান কি এইচ মিটার। এখন বলতে পারেন স্যার আপনি এইচ
কেন নিলেন? আপনি তো অন্য সংখ্যা এও নিতে পারতেন, বিও নিতে পারতেন, সিও নিতে পারতেন, যেমন কোনো জিনিস নিতে পারতেন। শোনো, নিতে পারতাম, কিন্তু টাওয়ারের যেহেতু উচ্চতা চাইছে, উচ্চতা, এ কারণে আমরা এইচ দ্বারা সবসময় প্রকাশ করি। এইচ মানে হাই বা হাইট। ওকে, এখানে আমরা এইচ নিলাম এখানে। উচ্চতা। এবার এখানে যে কথাটা বলছে যে একটি টাওয়ারের পাদদেশ হতে, তাহলে লিখি টাওয়ারের পাদদেশ, টাওয়ারের পাদদেশ কোন বিন্দু হতে? বি বিন্দু হতে। না, আমি বুঝেছিলাম না, ওই যে বুঝগুলো দিয়ে বি বিন্দু হতে, বি বিন্দু হতে কত মিটার দূরে? 20 মিটার। বিসি সমান কত মিটার দূরে যায় গেছে? 20 মিটার দূরে ভূতলস্থ, এটা ভূতলস্থ না? ভূতলস্থ, আমার প্রশ্নটা আছে আমি তাই লিখতেছি কিন্তু। জি। ভূতলস্থ কোন বিন্দু বলতে সি বিন্দুতে, এখান থেকে এখানে সরে আসছে না? কোন বিন্দুতে? সি বিন্দু। সি বিন্দুতে হ্যাঁ, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কত? এসিবি এর মান কত? কোন উৎপন্ন করে? এসিবি সমান 30 ডিগ্রি উৎপন্ন হয়। উৎপন্ন হয় 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, কথা বুঝছো তোমরা? আচ্ছা, এখন আমরা সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ কত পাইলাম? তাহলে এসিবি সমান কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন আমাদের উপরে প্রশ্ন যা লেখা আছে, মানে প্রশ্ন যা আছে সেগুলো কিন্তু আমাদের এখানে বর্ণনা দেওয়া শেষ। আর কিছু আছে এখানে বর্ণনা দেওয়ার মতন নাই। এখন আমি এখানে যে ত্রিভুজটা আছে স্যার, ত্রিভুজটা কি ত্রিভুজ? এ বি সি সমকোণী ত্রিভুজ না? ত্রিভুজটার নাম কি? এ বি সি সমকোণী ত্রিভুজ হতে, এ বি সি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী কি ত্রিভুজ হতে, এবিসি সমকোণী ত্রিভুজ হতে, এবিসি সমকোণী ত্রিভুজ হতে কি কি দেওয়া আছে এখানে? আবার এখানে দেখো লম্ব আর কি একটা ভূমি নাকি ধারণা দেওয়া আছে এখানে। একটা লম্ব আছে আর কি ভূমি আছে। তাহলে আমরা ওই যে পিছনের সূত্র শিখে আসছিলাম, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? টেন না? লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? টেন। তাহলে আমরা 10 নিব। 10 কোন মান কত আছে? কোণের মান এসিবি সমান কি লিখতে পারি? লম্ব কি? এবি, ভূমি কি আছে? 20। 10 এসিবি এর মান কত? 30 ডিগ্রি। এসিবি এর মান কত? 30 ডিগ্রি। এবি এর মান কত? এবি এর মান কত? বিসি এর মান কত আছে? 20 মিটার। 10 30 ডিগ্রির মান আমরা জানি, সব একটা ত্রিকোণমিতিক চার্ট আছে, সেখানে লেখা আছে কি 10 এর মান, 10 থিটার মান দেওয়া আছে। 10 থিটার মান কত আছে? 1/√3। ঠিক আছে স্যার? h বাই কি দেওয়া আছে? 20। আমরা এখানে আঁকতেছি না, আমরা এখানে চলে যাই। তাহলে বা আড়াআড়ি গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আড়াআড়ি গুণ। 1 এর সাথে 20 এর গুণ, আবার √3 এর সাথে কি h এর গুণ, তাই না? √3 এর সাথে h মানে কি? √3h। আবার 20 এর সাথে 1 গুণ করলে 20 একে 20, বা h সমান উপরে 20 নিচে কত? √3। কারণ √3 এর সাথে গুণাকার আছে, ওই পাশে চলে গেলে কি হবে? ভাগ। তাহলে বলো তো এটা ভাগ করলে কত আসছে? 20 ভাগ, আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি, 20 ভাগ √3 আসে কত? 11.54 মিটার। তাহলে আমরা পাই না। দেখো এই এর মান পাওয়া যাবে, পাই যাওয়া মানে কি? টাওয়ারের উচ্চতা পেয়ে যাওয়া নাকি? জি। তাহলে টাওয়ারের উচ্চতা কি পাইলাম আমরা? 11.54 মিটার প্রায়। আমাদের প্রায় কথাটা লিখতে হবে স্যার, প্রায় কথাটা লিখতে হবে, এটাই আমাদের आंसर। তাই বোঝা গেছে না সবার? জি। ত্রিকোণমিতিতে কি আর ঘটনা কোনো কিছু আছে?
না তাহলে তোমরা সবাই উঠায় নাও। তাহলে আমরা আজকে দূরত্ব উচ্চতার একটা কনসেপ্ট আমরা দেখলাম এবং একটা অঙ্ক দেখলাম। এখানে আমাদের যে বেসিক যে নলেজগুলো দরকার এই দূরত্ব উচ্চতা অঙ্ক করার জন্য সেটা আমরা দেখলাম। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের মানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। সাইন কস টেন কস সেক কোসেক। সাইনের মান সেক্ষেত্রে কি হইতে পারে? লম্ব বাই অতিভুজ। কস সমান কি? ভূমি বাই অতিভুজ। টেন সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আচ্ছা, ওই আমাদের চিত্র অঙ্কনের ক্ষেত্রে তো এই কনসেপ্টটা মনেই থাকবে, তাই না? 30 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? ভূমি বড়, লম্ব ছোট। জি। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি কি সমান। 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট। মনে থাকবে? জি। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক উঠানো হয়েছে। জি স্যার। ঠিক আছে। তাহলে আজকে আমরা সাধারণ কিছু অঙ্ক দেখলাম এবং কনসেপ্ট দেখলাম দূরত্ব উচ্চতা। তো আজকে এই পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করব এবং দূরত্ব উচ্চতার অঙ্কগুলো করার চেষ্টা করব। সবাই এই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।